আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে উপস্থিত হয়েছি ঢাকার ভারতুকাতে। সেখানে ওলামায়ে কেরাম রাত ভোর থেকে, যুবকরা রাত ভোর থেকে সেখানে ওলামায়ে কেরাম সহ সমন্বয় করে, এলাকার মানুষদের সাথে সমন্বয় করে আমাদের বন্যার্থদের জন্যে, বন্যার্থ ভাইদের জন্য হাদিয়া প্রস্তুত করছে। তো আমরা এখানে এসেছি, দেখতে এসেছি মূলত তারা কি করছে, এবং এটাও দেখাতে এসেছি মিডিয়ার মাধ্যমে যে বাংলার মানুষ 17-18 কোটি মানুষ যে কত আন্তরিক ভাইদের জন্য, পরস্পর জনগণের মধ্যে কি পরিমাণ আন্তরিকতা আছে সেটা ফুটিয়ে তোলার জন্য, সেটা দেখানোর জন্যই মূলত আমরা আজকে এখানে এসেছি যে তারা কি করছে। তো আমরা আপনাদেরকে একটু দেখাবো যে দেখেন এই জায়গাটাতে এখানে কিন্তু বিভিন্ন রকমের পোশাক, ছোট থেকে বড়, বাচ্চাদের জন্য, বড় মানুষদের জন্য এখানে অনেক রকমের পোশাক আছে। যদি আমরা একজন ভাইয়ের সাথে কথা বলি তাহলে আমরা জানতে পারবো যে এখানে মূলত কিভাবে কি করছে। ভাইজান, আমরা একজনের সাথে একটু কথা বলে জেনে নেব যুবকদের পক্ষ থেকে এখানে মূলত কিভাবে কি কোন আমরা এখানে কি তৈরি করা হচ্ছে, কি মানে প্রস্তুত করা হচ্ছে। তো এখানে তো যুবকরা আপনারা ওলামায়ে কেরামের সাথে সমন্বয় করে আপনারা আমাদের বন্যার্থ ভাইদের জন্য, বোনদের জন্য আপনারা হাদিয়া প্রস্তুত করছেন। তো এখানে কি এই যে আপনারা কি পণ্য বা কি জিনিস আপনারা তৈরি করছেন বা প্রস্তুত করছেন? এখানে মুড়ি আছে, তারপরে চিরা আছে, তারপরে চানাচুর আছে, গুড় আছে, তারপর ওইগুলো কি জানে, আর এই ময়দা আছে না, ময়দা আছে, তারপরে মোম, স্লাইম, ওষুধপত্র যা আছে এভরিথিং সবই আছে। মানে একটা এর মধ্যে সব কিছু আমরা হিসাবে দেওয়ার চেষ্টা করতেছি আর কি। তো আরেকটা বিষয় জানি যে আপনার যে এখন অনুভূতি বলতে আপনাদের তো কোনো ভাই বা আত্মীয় স্বজন এখানে নাই ফেনী কুমিল্লাতে, কিন্তু কোন মানে কিসের তাগিদে আপনারা এই আয়োজনটা করছেন বা এত কষ্ট শ্রম সারাদিন রাত ব্যয় করছেন? না, আয়োজন বলতে কি, আমরা তো সারা দেশটা আমাদের সম্পর্কে কেউ থাকে না, আপনার অনুভূতিটা জানতে যাচ্ছি যে কোন তাগিদে বা কিসের অনুভূতিতে আপনারা এই শ্রম দিচ্ছেন। না, আমাদের ভাইয়েরার মধ্যে যে অনেক কষ্ট করতেছে, বন্যার পানিতে কষ্ট করতেছে, আমরা ওদের জন্য যাই করতে পারতেছি না, এটা আমরা করতে চাইতেছি আর কি, যেন সব মানুষের পিছনে আমরা একটু দাঁড়াইতে পারি। জি জি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনছেন একজন যুবক ভাইয়ের তার আকুতি, তার যে অনুভূতি, তার নিজের ভাই না থাকলেও সেখানে থাকে আমাদের 16 কোটিরই একটা অংশ সেখানে থাকে। তো আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আরও দেখাবো যে এখানে মূলত কি এখানে প্রস্তুত করা হচ্ছে আমাদের বন্যার্থ ভাইদের জন্য। একটু আসো, তোমার সাথে কথা বলি। ছোট দেখছেন আপনারা, ছোট বাচ্চা থেকে শুরু করে বড় ভাইয়েরা, ওলামায়ে কেরাম সকলেই মিলে সমন্বয় করে রাত জেগে সারাদিন কষ্ট করে, শুধুমাত্র একদিন নয়, কয়েকদিনের মেহনতে তারা এই প্রস্তুত নিয়েছে। তো আমরা আলেমদের সাথে কথা বলার জন্য চেষ্টা করব, দু একজন আলেমের সাথে, যে তারা কিভাবে এই উদ্যোগ নিয়েছে এবং তারা কবে নাগাদ যাচ্ছে এবং কোন এলাকায় যাবে। যে আমাদের সাথে এখন সাথে থাকুন, দেখতে থাকুন, আমরা আপনাদেরকে দেখাই যে এখানে চানাচুর নেওয়া হচ্ছে। এই যে এখানে চানাচুর, শুকনো খাবারের প্রয়োজন বেশি ওখানে, এই জন্য চানাচুর আছে। ওখানে আবার কি জানি আছে, চিরা আছে, লাল চিরা, সাদা চিরা সবই আছে। আবার ওখানে ময়দা সহ মোমবাতি, যেহেতু কারেন্টের সমস্যা সেখানে মোমবাতি নেওয়া হচ্ছে। এখানে অনেক পানি নেওয়া হচ্ছে, ওই যে প্রস্তুত করা। আমরা ইতিপূর্বে কয়েকটি আমরা পর্ব করেছি, আমরা আপনাদেরকে দেখিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে যে কী এখানে প্রস্তুত করা হচ্ছে। সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম বিভিন্ন রকমের সংগঠন থেকেই বিভিন্ন পরিস্থিতিতে সবসময় পাশে থাকেন। তারই একটি ব্যতিক্রম নয় ঢাকার ভারতুকা ওলামা পরিষদ সবসময় সকল পরিস্থিতিতেই সাধারণ মানুষের সাথে পাশে থাকেন। তা আজকেও এই পরিস্থিতিতে ভুলে যাননি, তারাও পাশে দাঁড়িয়েছেন, দিন রাত তারা ঘাম জড়াচ্ছেন। তো আজকে তাদের এই ওলামায়ে কেরামের সাথে কথা বলবো যে তারা কিভাবে কি করছেন। তো আমাদের মাঝে উপস্থিত আছেন যে বর্তমান ভারতুকা ওলামা পরিষদের বিভিন্ন দায়িত্বশীলগণ। আমরা একজন কথা বলবো একজন আলেমের সাথে। জি হজরত, আপনারা মূলত এটা কিভাবে প্রস্তুত করার উদ্যোগ নিয়েছেন, আর কি মূলত এখানে আপনারা আয়োজন করছেন, আর কোথায় কোথায় যাবেন? জি, আমরা ভারতুকা ওলামা পরিষদের সম্মানিত সেক্রেটারির সাথে কথা বলব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা কষ্ট করে আমাদের এই দিনই কাজগুলোকে
প্রচার করার জন্য আসছেন। আসলে যখন থেকে এনডিআর অগ্রাসী ভূমিকার কারণে যখন বাঁধ খুলে দেওয়া হলো, আমাদের মুসলমান ভাই বোন সহ ভিন্ন মতলম্বী যারা আছে তারাও যখন বন্যায় ভাসলো, তখন আসলে ওলামা ইকরাম করে বসে থাকতে পারে না। দেশের যত দুর্যোগ হয়েছে আমাদের আকাবিরিনরা সবসময় দুর্যোগে সামনের কাতারে ছিল। আমরাও তাদের উত্তরসূরি হিসাবে আমরা সবসময় চেষ্টা করি দেশের যেই কোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকার জন্য। আমরা বিগত সময় আপনার সিলেট যখন বন্যা হয় তখনও বাগুরতা ওলামা পরিষদ একবার নয় 2 বার সশরীরে সেখানে গিয়ে ত্রাণ বিতরণ করেছে ও বিভিন্ন মাধ্যমে আপনার সেখানে অর্থ এবং অন্যান্য সহযোগিতা পৌঁছানো হয়েছে। এবারও তার কোনো ব্যত্যয় ঘটেনি। যখনই আমরা মিডিয়াগুলোতে এই সংবাদগুলো দেখলাম, তখনই আমাদের ওলামা ইকরামের যে সংগঠন বাগুরতা ওলামা পরিষদ, আমাদের সভাপতি সাহেব সহ অন্যান্য যত দায়িত্বশীল আছে সকলে মিলে সিদ্ধান্ত নিল যে এই দুর্যোগে আর বসে থাকা যাবে না। আলহামদুলিল্লাহ আমরা অল্প সময়ের মধ্যে মানুষের এত সাড়া পেয়েছি, আমরা অভিভূত। আমরা প্রায় 1000 ফ্যামিলির জন্য প্যাকেজিং আপনারা দেখছেন, প্যাকেজিং চলতেছে। ইনশাল্লাহ কালকে ফজরের পরপরই আমরা রওনা হব এবং আমরা যতটুকু তথ্য নিয়েছি সেখানে জামিয়া রশিদিয়া সহ এবং অনেকগুলো মাদ্রাসাতে আশ্রয়কেন্দ্র রয়েছে, সেখানে অনেক মা বোনরা রয়েছে দিনদার এবং অন্যান্য অনেক সাধারণ মানুষও রয়েছে। আমরা চেষ্টা করতেছি দায়িত্বশীল ওলামা ইকরামের সাথে যোগাযোগ করে আমাদের ত্রাণগুলো, যে মানুষরা আমাদেরকে ভালোবেসে মোহাম্মত করে আমাদেরকে বিশ্বাস রেখে এতগুলো টাকা আমাদেরকে দিয়েছে, আমরা যথাযথভাবে তাদের টাকাগুলো উপযুক্ত ব্যক্তিদের কাছে পৌঁছাইতে পারি। এই প্রত্যাশা ইনশাল্লাহ আমরা কালকে বের হব এবং পুরো এলাকাবাসী সহ দেশবাসীর কাছে আমাদের আবেদন, আপনার যার যার জায়গা থেকে যার যতটুকু সামর্থ্য আছে সেতটুকু সামর্থ্য নিয়েই আপনারা ঝাঁপিয়ে পড়েন, এই দুর্যোগে আপনারা মানুষের পাশে দাঁড়ান। আর সাথে সাথে একটি কথা না বললেই নয়, ইন্ডিয়া বরাবরই বাংলাদেশের মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে। যখনই তাদের কোনো প্রয়োজন হয় তারা কখনো আগে থেকে কোনো নোটিশ করে না, রাতে 12টা 1টার দিকে তারা তাদের বাঁধগুলোকে খুলে দেয় আর খুলে দিয়ে আমাদের বাংলাদেশের মানুষকে পানিতে ভাসিয়ে দেয়। ইনশাল্লাহ আমরা সাথে সাথে আবেদনও করব, ইন্ডিয়ার যতগুলো পণ্য রয়েছে আমরা আগে থেকে এই আবেদন জানাচ্ছি, আমরা এখনও জানাচ্ছি, আমরা তাদেরকে সাহায্য করার জন্য তাদের পণ্যগুলো অবশ্যই আমরা বয়কট করে চলব, দেশীয় পণ্য ব্যবহার করব। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। তো আমরা আরেকজনের একটু অনুভূতি নিব, সাথে সাথে একটি আমরা ভর্তুকা ওলামা পরিষদের সম্মানিত সহসভাপতির সাথে কথা বলবো। আমরা তার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাইব যে বর্তমানে আমরা কিছুদিন আগেই বা আমাদেরকে বলা হতো ওলামায়ে কেরাম সাধারণ মানুষ থেকে অনেক দূরে এবং ওলামায়ে কেরাম কোনো সময় পাশে থাকে না। এটার যে বাস্তব আজকে আমরা চিত্র দেখতে পাচ্ছি, এই সম্পর্কে আমরা তার কাছে জানতে পারছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রচেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করুন। সাথে সাথে ভাকুরতা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক সাহেব, সেক্রেটারি সাহেব, উনি আলহামদুলিল্লাহ ভাকুরতা ওলামা পরিষদ সম্পর্কে যথেষ্ট আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন এবং তাদের কাজ সম্পর্কে আপনাদেরকে জানিয়েছেন। তো আল্লাহর অশেষ মেহেরবানিতে ভাকুরতা ওলামা পরিষদ নামে যে সংগঠন আছে তার সাথে সাড়া দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আলহামদুলিল্লাহ আশেপাশে সব এলাকার সব যুবক শ্রেণীর ভাইরা, আরও অনেক মানুষ আলহামদুলিল্লাহ ছিল, বৃষ্টির কারণে এবং অতি রাত্র হয়ে যাওয়ার কারণে অনেকে চলে গিয়েছেন। আলহামদুলিল্লাহ যুবক শ্রেণীর ভাইরা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। তো ভাকুরতা ওলামা পরিষদের একজন নগণ্য খাদেম হিসেবে আমি আমার এই অল্প সময়ের মধ্যে আমি আমার সহকর্মী যারা আছেন তাদেরকে দেখেছি, তারা দুর্যোগ মোকাবেলায়, আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন যে ওলামায়ে কেরাম দুর্যোগের সময় কোথায় থাকে, ওলামায়ে কেরাম দুর্যোগ কেন বাংলাদেশের যে কোনো দেশের যে কোনো সমস্যায় সর্বাগ্রে এগিয়ে যায়। এখন ওলামায়ে কেরামকে মিডিয়া কাভারেজ করে কিভাবে, সেটা হলো দেখার বিষয়। যেহেতু ওলামায়ে কেরামের নিজস্ব মিডিয়া সেল খুব কম, যার কারণে ওলামায়ে কেরামকে ফুটিয়ে তোলার মতো কোনো মিডিয়া না থাকার কারণে, যার কারণে ওলামায়ে কেরামের খবরগুলো ইচ্ছাকৃতভাবে এগুলোকে ছাপিয়ে যাওয়া হয় এবং হাইড করে রাখা হয়। কিন্তু আপনি দেখবেন যে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের সাথে এলাকার মানুষের যেই সম্পর্ক থাকে, একজন চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, মিনিস্টারের সাথেও এত ভালো সম্পর্ক এলাকার মানুষের থাকে না। সুতরাং
এটা বাস্তবতা এইটা যে আসলে ওলামায়ে কেরাম হচ্ছে জনগণের সবচাইতে কাছের হচ্ছে ওলামায়ে কেরাম। এখন মিডিয়া এবং বামপন্থী যারা আছেন, নাস্তিকমনা যারা আছেন, তারা ওলামায়ে কেরামের এই কাজগুলোকে জনসাধারণ থেকে বিচ্ছিন্ন করে রাখে, যেন জনসাধারণ আরও বেশি আলেমদের প্রতি ঝুঁকে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভাকুরতা ওলামা পরিষদ, আমরা ছোট্ট একটা ইউনিয়ন, সারা বাংলাদেশের মধ্যে ছোট্ট একটা জায়গা সাভার থানার মধ্যে ছোট্ট একটা ইউনিয়ন হচ্ছে ভাকুরতা ইউনিয়ন। এই ভাকুরতা ইউনিয়নের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা অল্প সংখ্যক ওলামায়ে কেরাম, আমার যেই এলাকার যে জনসাধারণ আছে, এদেরকে সাথে নিয়ে আলহামদুলিল্লাহ আমরা একটা ব্যাপক উদ্যোগ নিয়েছি। আমরা 1000 পরিবারকে আলহামদুলিল্লাহ প্রায় 1000 পরিবারকে আমরা খাদ্যশস্য এবং সুপেয় পানি, স্যালাইন, ওষুধ ইত্যাদি আমরা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি, এবং এমন অঞ্চলগুলোতে পৌঁছানোর চেষ্টা করছি যারা মূলত এখনো পর্যন্ত এই ত্রাণ বা সাহায্যের হাত যাদের পর্যন্ত এখনো পৌঁছে নেই। আমরা চেষ্টা করছি, বাকি আল্লাহ পাকের ইচ্ছা, আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে যতদূর পর্যন্ত যাওয়ার জন্য সাহায্য সহযোগিতা করবেন, আমরা ইনশাআল্লাহ ততদূর পর্যন্ত আমরা মানুষের কাছে যেতে চাই এবং মানুষকে সাহায্য সহযোগিতা করতে চাই। আমরা কোনো দুনিয়াবি নাম খ্যাতির জন্য এই কাজ করি না, আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার রেজামন্দির জন্য এই কাজগুলো করি। সুতরাং দুনিয়ার মিডিয়া, দুনিয়ার মানুষ, দুনিয়ার যারা বামপন্থী, যারা নাস্তিকমনা আছে, তারা যদি ওলামায়ে কেরামকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার হাজারো চেষ্টা করে, তারপরও জনগণ সেই আলেম ওলামাদের তত্ত্বাবধানেই চলছে এবং কিয়ামত পর্যন্ত চলবে, এটা মানতে হবে প্রত্যেকটা মানুষকে। আপনি দেখেন যে আমাদের যে কিছুদিন আগে যেই নতুন করে বাংলাদেশকে আমাদের ছাত্র ভাইয়েরা স্বাধীন করলো, এই নতুন স্বাধীন বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই স্বাধীনতার এই কাজে ওলামায়ে কেরামের অনেক অগ্রণী ভূমিকা আছে, কিন্তু মিডিয়াগুলো সেটাকে ছাপিয়ে গেছে, সেটাকে হাইড করে রেখেছে। কেন? ওলামায়ে কেরামের এই অবদানগুলো দেখলে জনসাধারণ আরও বেশি ওলামাদের প্রতি উদ্বুদ্ধ হবে, তাদের সাথে আরও সম্পৃক্ত হবে। কিন্তু আলহামদুলিল্লাহ মিডিয়া, যে কোনো মিডিয়া মানুষকে ওলামায়ে কেরাম থেকে যত দূরে রাখার চেষ্টা করেছে না কেন, কিন্তু মানুষ দেখছে। বর্তমানে আপনারা জানেন বাংলাদেশে অনেক বড় বড় ফাউন্ডেশন আছে, সবচেয়ে বেশি চলছে ওলামায়ে কেরামের দলগুলো। এই জন্য আমি বলবো যে ওলামায়ে কেরামকে যত মানুষ যতভাবেই খারাপ বানানোর চেষ্টা করুক না কেন, মানুষের সাথে, জনসাধারণের সাথে ওলামায়ে কেরামের সম্পর্ক সবচেয়ে গভীর, সবচেয়ে নিবিড়। আলহামদুলিল্লাহ আমাদের সাথে আমাদের এলাকার, আমাদের ইউনিয়নের জনসাধারণ সম্পৃক্ত আছে। আমরা এই ত্রাণ বা হাদিয়া এটা বিতরণ করার জন্য যাব ইনশাআল্লাহ ফজর নামাজের পরে। এখনও আমাদের প্যাকেজিং কিছু বাকি আছে, আমরা প্যাকেজিং করছি। বাইরে বৃষ্টি হচ্ছে, এই জন্য আমরা এখন এই মালগুলো গাড়িতে তুলতে পারছি না। বৃষ্টিটা কমলে ইনশাআল্লাহ আমরা মালগুলো তুলে আমরা এটাকে সুরক্ষার সাথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। আপনারা ইনশাআল্লাহ যারা মিডিয়ার আছেন, আমাদের অনুরোধ থাকবে আপনারা আলেম ওলামাদের সাথে থাকুন, দেশের মানুষ কি চায় সেটা বুঝুন এবং দেশকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি কাজ করুন, আমাকেও কাজ করতে দিন, আমাকে নিয়ে আপনি কাজ করুন, কোনো সমস্যা নেই। আলেম ওলামারা সবসময় আপনাদের পিছনে আছে, থাকবে ইনশাআল্লাহ। এই আহ্বান রেখে আমি আজকে এই ভাকুরতা ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী যে আয়োজন চলছে ত্রাণ কিংবা হাদিয়া বিতরণের, এই মজমা থেকে আজকে আমি বিদায় নিচ্ছি। হাফিজ মাওলানা মাহমুদুর রহমান, নগণ্য একজন খাদেম, ভাকুরতা ওলামা পরিষদ, ভাকুরতা সাভার, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে এখানে কিন্তু প্রায় 1000 পরিবারের এখানে ত্রাণ বা হাদিয়া এখানে প্রস্তুত করা হচ্ছে। তো আমরা আরেকটা জিনিস জানতে চাইব যে এখানে কি পরিমাণ আর্থিক লেনদেনের প্রয়োজন হয়েছে, আর্থিক কি পরিমাণ আপনাদের ব্যয় করতে হয়েছে 1000 পরিবারের জন্য, এটাই যদি একটু বলতেন। আমরা এখানে মূলত আপনার প্রায় 10 থেকে 12টা আইটেম এখানে দিয়েছি। বিশেষ করে প্রথমত আমরা দিয়েছি মুড়ি, তারপর দিয়েছি চিরা, তারপর আমরা দিয়েছি আপনার চানাচুর, তারপর দিয়েছি চিনি, তারপর 2 লিটার করে সুপেয় পানি, তারপর মোমবাতি, গ্যাস লাইট, টুস্ট বিস্কিট, পাশাপাশি আপনার এনার্জি জাতীয় যে বিস্কুটগুলো রয়েছে সেগুলো দিয়েছি। এখানে পোশাক জি, এবং আমরা সাথে সাথে যেহেতু এখানে আপনার অনেক বৃষ্টি ছিল এবং অধিকাংশ বাড়ি চাল পর্যন্ত ডুবে গেছে, তো আমরা যেটা চিন্তা করেছি মানুষের পোশাক আশাক যেগুলো আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস, সেই জিনিসগুলো সংকট হওয়ার সম্ভাবনা বেশি। আমরা বিভিন্ন মাধ্যমে খবরও পাচ্ছি, এ কারণে আমরা প্রায় এখানে আপনার 2 লক্ষ টাকার মতো আমরা পোশাকও নিয়েছি। তার মধ্যে প্যান্ট রয়েছে, শার্ট রয়েছে, জামা রয়েছে, বিভিন্ন ধরনের পোশাক রয়েছে। তো আমরা মোটামুটি আজকে এখানে আমাদের কাপড় সহ, নগদ অর্থ এবং কেনাকাটা সহ আমরা প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি আমরা এখানে জমা হয়েছে।
তার মধ্যে আমরা কিছু তো যেগুলো বাজার করেছি, অন্যান্য সামগ্রী কিনেছি, এবং কিছু আমাদের নগদ অর্থ থাকবে যেগুলো আমরা ওইখানে প্রয়োজন মোতাবেক আমরা ব্যয় করব। ধন্যবাদ ওলামায়ে কেরামদেরকে আমাদের ইসলামিক টিভি নেত্রকোনার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আপনারা দেখছেন যে দিন রাত ব্যাপী তারা কষ্ট করছেন, গ্রাম ঝরাচ্ছেন। তারা কি পরিমাণ কষ্ট করে দেখেন যে 10 লক্ষ টাকা আপনারা শুনতে পাচ্ছিলেন যে প্রায় 1000 পরিবারের জন্য তারা কিন্তু প্রস্তুত করছে। আমি যদি সঠিক বলে থাকি তাহলে তারা বলেছেন যে এখানে 10 লক্ষ টাকা প্রায় এখানে তারা খরচ করছেন। এখানে 10 লক্ষ টাকার মধ্যে 2 লক্ষ টাকার প্রায় এখানে পোশাক পরিচ্ছদ তারা প্রস্তুত করছেন। এখানে ওই যে দেখুন যে ভাইয়েরা, যুবক ভাইয়েরা এখানে আছে, তারা কষ্ট করছে। তো আমি চাইবো যে আপনারা আস্থার জায়গা ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামকে আপনারা সাথে রাখুন, সবসময় সর্বদাই পাশে রাখুন। ইনশাল্লাহ আমানতদারিতার কোনো রকম খেয়ানত হবে না। দেখছেন আপনারা যে কি পরিমাণ দুর্নীতি করা হয়েছে এই 16টি বৎসর পর্যন্ত। নতুনভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই 24-এর স্বাধীনতা অর্জিত হয়েছে। আমরা এই স্বাধীনতাকে ধরে রাখবো ইনশাল্লাহ। যত দুর্যোগ আসুক, যত রকমের সমস্যা আসুক, আমরা ইনশাল্লাহ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাল্লাহ সকল দুর্যোগ, সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ করব। ওলামা পরিষদ এবং তারুণ্যের জাগরণ যুবকদের সাথে আছি আমরা। তারা রাত ভোর জেগে এখানে আমাদের বন্যার্ত ভাইদের, ভাই বোনদের জন্য তারা তার ত্রাণ অথবা হাদিয়া তারা প্রস্তুত করছে। তো আমরা তাদের সাথে কথা বলবো এখন। প্রথমে আমরা আলেমের সাথে কথা বলে নিচ্ছি, একজন শ্রদ্ধেয় আলেমের সাথে। তারা পরিচয় করে দেবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বাগুড়া ওলামা পরিষদের পক্ষ থেকে যতগুলো মানবিক কাজ ছিল সবগুলোতে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের সাথে এলাকার যুব সমাজ সবসময় শুরু থেকেই ওতপ্রোতভাবে জড়িত ছিল। আমরা যতগুলো ফিলিস্তিনি ইস্যু নিয়ে মিছিল করেছি, আমরা দেখেছি অ্যাকশন নিয়ে শুরু করেছি। এলাকার যুব সমাজ এমনভাবে এই মিছিলে অংশগ্রহণ করেছে, মিছিল শেষ হওয়ার আগে দেখা গেছে 1 থেকে 2000 লোক হয়ে গেছে। তো তারা এইবার এসে তারা একটা সাংগঠনিক রূপ দিয়েছে, তারুণ্যের জাগরণ এই নামে। তোরা আমাদের এই বাগুড়া ওলামা পরিষদের তত্ত্বাবধানে যেই আগামীকালকে ত্রাণ নিয়ে যাওয়া হবে, শুরু থেকে তারা ভলান্টিয়ার হিসেবে কাজ করতেছে এবং কালেকশনের ক্ষেত্রে খুব অগ্রণী ভূমিকা রেখেছে। তো আমরা তাদের পক্ষ থেকে একজনের কথা শুনবো, তাদের অনুভূতিটা আমরা জানবো। আমরা তারুণ্যের জাগরণ অথবা বাগুড়া ওলামা পরিষদের সাথে যারা সমন্বয় করে এই কাজকে অগ্রগতি দিচ্ছে, এগিয়ে নিয়ে যাচ্ছে, সহযোগিতা করছে, আমরা তাদের সাথে কথা বলছি। যে আমাদের যেই সংগঠন তারুণ্যের জাগরণ এবং বাগুড়া ওলামা পরিষদের সাথে আমরা সবসময় সাথে আছি এবং ভবিষ্যৎ থাকবো ইনশাল্লাহ। এখন আমাদের যেই উদ্যোগটা নিয়েছি, এর পাশে আমাদের সাথে বাগুড়া ওলামা পরিষদ সহ আমাদের প্রবাসী ভাই এবং এলাকার অনেক মানুষ, বড় ভাই ভাইদের যারা আছে বা চাচার, সবাই আমাদেরকে সাহায্য করেছে। এবং আমরা নিয়ত করেছি ইনশাল্লাহ এখন থেকে সামনে যেসব মানবিক কাজ এবং যে কোনো ধরনের ভালো কাজে আমরা সবসময় সবার পাশে থাকবো ইনশাল্লাহ। আমরা আপনারা শুনতে পাচ্ছেন যে এখানে যুবকদের যে অনুভূতি, আকুতি বা হৃদয়ের যে কামনা, সেটা হচ্ছে যে ওলামায়ে কেরামের পাশে সদা সর্বদাই থাকবে। আগেও ছিল, ইনশাল্লাহ সামনে তাদের প্রতিশ্রুতি হচ্ছে ওলামায়ে কেরাম যে কোনো বিষয়ে তারা ভালো কাজে তাদেরকে আহ্বান করবে, তারা সেই সমস্ত কাজে ঝাঁপিয়ে পড়বে ইনশাল্লাহ। তারা ঝাঁপিয়ে পড়েছে অতীতে, বিশেষ করে তারা একটা সাংগঠনিক রূপ দিয়েছে, আমরা জানতে পেরেছি একজন আলেমের কাছ থেকে, তাদের কাছ থেকেও জানতে পেরেছি যে তারুণ্যের জাগরণ একটি সংগঠন করেছেন তারা। এই ওলামায়ে কেরামদের সাথে সমন্বয় করে তারা কাজ করে যাবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন অনেক যুবক এখানে। আমরা একটা সম্পর্ক সম্পৃক্ততা দেখতে পেরেছি যে জনসাধারণের সাথে ওলামায়ে কেরাম এবং ওলামায়ে কেরাম জনসাধারণের সাথে একটা সুন্দর একটি সম্পৃক্ততা। আশা করব পুরো বাংলাদেশে যেন এই আন্তরিকতা, এই ভালোবাসা নিয়ে বাংলাদেশ যেন একটি নতুন স্বাধীনতা যেমন পেয়েছে, আবার একটি নতুন বাংলাদেশ আমরা সারা বিশ্বে আমরা উপহার দিতে পারবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই পাশে থাকবেন তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ তারুণ্যের জাগরণ যেভাবে হয়েছে, বাংলাদেশের 18 কোটি মানুষ নতুন করে জাগরণ তুলেছে, এই জাগরণে পুরো বিশ্বে ইনশাল্লাহ কম্পন সৃষ্টি হবে ইনশাল্লাহ।
আমার